চলছে জনকল্যাণ কিশোর সঙ্গে অমীমাংসিত বলা যেতে পারে অসমাপ্ত সেই 24তম বর্ষে জনকল্যাণ কিশোর সঙ্গের যে 16 টিমের নকআউট মিনি ফুটবল প্রতিযোগিতা আজকে অনুষ্ঠিত হবে। খুব সুন্দর পরিবেশ। তো এখন আমাদের কিছু বলতে বলা হয়েছে। প্রথম পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিশিষ্ট জ্ঞানী গুণীজন, এখন আমাদের আজকের এই সভার সম্মানিত লক্ষ্যায়ক গ্রাম পঞ্চায়েতের সম্মানিত সদস্য সুভাষ পাল মহাশয় উপস্থিত আছেন এবং আজকের সভার সভাপতি সম্মানিত মঞ্চে উপস্থিত হয়েছে। ওদিন বোধহয় আসতে পারেনি, উদ্বোধন নিয়ে শুনেছি। ভীষণ ব্যস্ততা, কাজের মানুষ, কাছের মানুষ, অত্যন্ত পরিচিতি মুখ সেই অনন্ত বেড়া মহাশয় লক্ষ্যায়ক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উপস্থিত আছেন। আমার পিতৃতুল্য দেব লক্ষ্মীকান্ত মহাশয় এখনো পর্যন্ত প্রতিনিয়ত জনকল্যাণ কিশোর সংঘের সঙ্গে যুক্ত রয়েছে এবং বহুদিন পরে আমি সচক্ষে দেখতে পাচ্ছি নীলুবাবু মানে তিনি শেখ মোহাম্মদ এবং এই জনকল্যাণ কিশোর সংঘের বরিশাল সদস্য থেকে বড় ছোট মাঝারি সর্বনিম্ন রয়েছে এবং রয়েছেন অত্যন্ত কচিকাছে সবাইকে আমার তরফ থেকে যথাযথ সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা নিবেদন করি। তো জনকল্যাণ কিশোর সংঘ সম্পর্কে সুভাষ পাল মহাশয় কিছু বলেছে। আমি যেটুকু বলতে চাই, শুধু জনকল্যাণ কিশোর সংঘ লাগোয়া এই লক্ষ্যা বাহাচক প্রাইমারি স্কুলের মাঠে বৃহত্তর থেকে বৃহত্তর আর বড় বড় অনুষ্ঠান হচ্ছে। জনকল্যাণ কিশোর সংঘ শুধু এই বছরে একটা বড় অনুষ্ঠান করে না, জগদ্ধাত্রী মাকে সামনে রেখে তারা ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে যদি হিসাবে দেখা যায় 2-3 মাস বিভিন্ন রকম তারা একটা কর্মসূচি গ্রহণ করে রাখে। আমি নিজেও আমাকে কয়েকটা প্রোগ্রামে দেখেছি, খুব ভালো লেগেছে। তো এখনো আজকে যতদূর সময় মাইক যাওয়া শোনা যাচ্ছে, জল অপচয় এখনো হচ্ছে। আমাদের প্রধান সাহেব আছে, জল অপচয় এখনো হচ্ছে। প্রয়োজন মতো যা জলটা ধরুন, জলটা নেওয়ার পর ট্যাপকলটা বন্ধ করুন প্লিজ। অনেকে এখনো কিন্তু জলটা অপচয় করছে, এদিকটা লক্ষ্য রাখতে বলবো। আর এই রাস্তাতে যানবাহন নিয়ে পঞ্চায়েত উদ্যোগে এবং এই এলাকার উদ্যোগে রাস্তায় যে পরিমাণের বালি, বাছি, ইট নিয়ে যাওয়ার কথা সরকারি নির্দেশ রয়েছে, বলা রয়েছে, কিন্তু এখনো চোখে পড়ে। তার অতিরিক্ত ইট, বালি, চিপস নিয়ে মেশিন ম্যান বা অন্যান্য যানবাহন ঢুকে পড়ে। পরিচিতি মুখ বলতে নিজে খারাপ লাগে। তাই আজকের ওই জনকল্যাণ কিশোর সংঘ অনুষ্ঠান মঞ্চ থেকে বলতে চাই, প্লিজ এটা আপনারা করবেন না। সরকার কিন্তু জনগণের স্বার্থে সরকারের যেটুকু দেওয়া সেটা দিচ্ছে, আমাদেরকে সেটা পরিচর্যা লক্ষ্য নজরে রাখতে হবে।